ভুবনে যাচ্ছি, ওখানে আত্মীয় স্বজনরা সবাই আসবেন। আত্মীয় স্বজনরা আসার পরে বাদ আসর 7 নম্বর ধানমন্ডি 7 নম্বর মসজিদে ওনার নামাজে জানাজা হবে। হঠাৎই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। নায়ক রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। দাবি করা হচ্ছে নায়ক রিয়াজ মারা গেছেন। মঙ্গলবার দুপুর থেকে ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। মঙ্গলবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা ও বিভ্রান্তি। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এই ধরনের কোনো তথ্য পাননি। রিয়াজ সম্পর্কে তাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। রিয়াজ কোথায় আছেন তারা সে কথা জানে না। সংগঠনটির একাধিক সদস্য জানান রিয়াজের মৃত্যু সংক্রান্ত খবরটি তারা শুনেছেন, তবে এটা তাদের কাছে গুজব বলে মনে হচ্ছে। এ বিষয়ে রিয়াজের স্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে। গণমাধ্যমকে রিয়াজের স্ত্রী টিনা বলেন, এই ধরনের খবর একেবারেই সত্য নয়। বিষয়টি পুরোপুরি গুজব এবং ভিত্তিহীন। যেখানে আছেন তিনি ভালো আছেন, তবে রিয়াজ কোথায় আছেন তা জানাননি তার স্ত্রী টিনা। গত বছরের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই রিয়াজ আত্মগোপনে রয়েছেন বলে আলোচনা রয়েছে। তার বর্তমান অবস্থান সম্পর্কেও চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই নিশ্চিত নন। তিনি ভারতে পালিয়ে গেছেন বলে বেশ কয়েকবার খবর প্রচার হয়েছে, তবে তিনি এখন কোথায় আছেন সঠিকভাবে কেউ বলতে পারছে না। কেউ বলছেন তিনি ভারতে রয়েছেন, আবার কারো মতে তিনি দেশেই আত্মগোপনে আছেন, লোকচক্ষুর অন্তরালে বসবাস করছেন তিনি। এদিকে অভিনেতার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যে কারণে নায়ক রিয়াজকে নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন অভিনেতা রিয়াজ। বিভিন্ন সময় দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দেওয়া তার বক্তব্য একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যা তার জনপ্রিয়তা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে।